আসলে তুমি বই খাতা খুলে ফেলাও তাড়াতাড়ি। শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। দশের আগে বলেছে কি কোন ত্রিঘাত সমীকরণের একটি মূল, তাহলে আমরা লিখব কি ত্রিঘাত একটি মূল মাইনাস টু রুট থ্রি আই মূল মাইনাস টু প্লাস টু রুট থ্রি আই ধরি তৃতীয় মূল আলফা মূলগুলোর গুণফল ৮০, ঠিক আছে? মূলগুলোর গুণফল সুতরাং minus 2 root 3i into minus 2 plus 2 root 3i, ঠিক আছে? ইন্টু কত আলফা সমান হচ্ছে কত ৮০, a minus b into a plus b, তাহলে a স্কয়ার মানে 4 মাইনাস b স্কয়ার 2 রুট থেকে স্কয়ার করলে কত হয় 12, i স্কয়ার করলে কি হয় i স্কয়ার ইন্টু আলফা সমান কত ৮০ বা i স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস প্লাস 4 প্লাস 12 16, তাহলে 80/16 সমান কত 5, তাহলে তৃতীয় মূলটাও পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে বলেছে সমীকরণ গঠন করতে বলেছে। ত্রিঘাত সমীকরণ গঠন, ত্রিঘাত সমীকরণ গঠন ত্রিঘাত সমীকরণ কি লাগবে দেখেন। প্রথমে আমরা কি করব একদম সবার প্রথমে তিনটা মূলের যোগফল, তাহলে বলবো কি মূল ত্রয়ের যোগফল equal -2 root I plus -2 plus 2 root 3i plus 5, এখানে আসবে কত I এখানে মাইনাস রুট থ্রি আই, প্লাস এখানে আসবে কত 12, আর এখানে এটা কি যাবে মাইনাস কত 20 আসবে কত -4, আসবে কত -4, সুতরাং নির্ণয় সমীকরণ মাইনাস x কিউব মাইনাস মূল ত্রয়ের যোগফল ইনটু x, মূল ত্রয় হচ্ছে কত যোগফল হচ্ছে কত 1 ইনটু কত, তারপর হবে কি দুটি মূলের গুণফল নিয়ে যোগফল ইনটু গুণফল হচ্ছে কত গুণফল -4 ইনটু কত x প্লাস, ঠিক আছে? সরি মাইনাস মাইনাস তিনটা মূলের গুণফল কিন্তু প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কত 80, এই 80 ইকুয়াল কত 0, ঠিক আছে? বা x কিউব x মাইনাস 80 ইকুয়াল কত 0, এটা হচ্ছে आंसर। যদি কেউ না বুঝে থাকেন তাহলে একটু অবশ্যই বলবেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে কোন জিনিসটা বুঝেন নাই।
লিখে ফেলেন তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে বোর্ড মুছে দিচ্ছি। তাহলে আবার বোর্ড মুছে দিচ্ছি। এরপরে চলে আসো x টু দি পাওয়ার 4 10 এর 2, x টু দি পাওয়ার 4 মাইনাস 13x কিউব প্লাস 61x স্কয়ার মাইনাস 107x প্লাস 58 ইকুয়াল 0। বলা হচ্ছে কি এত সমীকরণের একটি মূল, ঠিক আছে, এত সমীকরণের একটি মূল হচ্ছে 5 প্লাস 2y। এত সমীকরণের একটি মূল 5 প্লাস 2y। তাহলে দেখেন, তাহলে তার আরো কয়টা মূল লাগবে? 3টা মূল। যেটা টু দি পাওয়ার কত আছে? 4। টু দি পাওয়ার 4 থেকে টোটাল কয়টা মূল বুঝাবে? 4টা মূল। একটা মূল তো দিয়েছে, সুতরাং অপর মূল 5 মাইনাস 2y। ঠিক আছে, তারপর বলবো কি ধরি অপর দুটি মূল আলফা ও কত বিটা। তাহলে দেখেন আমরা প্রথমে কি নেই, তাহলে বলেছে অপর মূলগুলো নির্ণয় করো, মানে আলফা ও বিটার মান নির্ণয় করো। তাহলে কিভাবে করব? প্রথমে 4টা মূলের যোগফল সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি লিখবো? 5 2y plus 5 minus 2 plus alpha plus কত বিটা ইকুয়াল সূত্র হচ্ছে কি মাইনাস x কিউবের সহগ ডিভাইডেড বাই কত x টু দি পাওয়ার 4 এর সহগ মানে 1। তাহলে 13 বা আলফা প্লাস দিবে 1 নং, এটাকে দেব কয় নং? 1 নং। এবার আমরা কি করব? 4টা মূলের গুণফল বের করব। ঠিক আছে, 4টা মূলের গুণফল। তাহলে দেখো 5 প্লাস 2y ইনটু 5 মাইনাস 2y ইনটু আলফা ইনটু বিটা সমান, ঠিক আছে, ইনটু বিটা সমান আপনাদেরকে টু দি পাওয়ার 4 এর সূত্র লিখে দিয়েছিলাম 4টা মূলের গুণফল। ঠিক আছে, 4টা মূলের গুণফল। তাহলে সূত্রটা কি হবে দেখেন? সূত্রটা হবে কি ধ্রুবক, আপনাদেরকে খাতা লিখে দিয়েছি, ধ্রুবক ডিভাইডেড বাই কত x টু দি পাওয়ার 4 এর সহগ, ধ্রুবক ডিভাইডেড বাই কত x টু দি পাওয়ার 4 এর সহগ। তাহলে এখানে গুণ করি, এখানে গুণ করলে কি হবে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মানে কত 25
মাইনাস বি স্কয়ার মানে কি 4 আই স্কয়ার ইনটু আলফা বিটা সমান 58 আই স্কয়ার ইকুয়াল টু -1 আই স্কয়ার ইকুয়াল টু -1 তাহলে মাইনাস আছে প্লাস তাহলে আলফা বিটা সমান 58 বাই কত 29 সমান কত 2 ঠিক আছে সমান কত 2 এটাকে দিব কয় নং 2 নং এটাকে দিব কয় নং 2 নং ঠিক আছে তাহলে চারটা মূলের গুণফল কত পেয়েছি 2 ঠিক আছে চারটা মূলের গুণফল কত পেয়েছি 2 এই জিনিসটা একটু কি রাখবেন মাথায় রাখবেন তাহলে চারটা মূলের গুণফল যখন 2 পেয়েছি এবার আমরা কি করতে পারি দেখি আলফা প্লাস বিটা আলফা বিটা জানি তাহলে আমরা কি করব আলফা মাইনাস বিটা হোল স্কয়ার বের করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab তোমরা মান বসায় দেখো কত আসে মান বসায় দেখো কত আসে মান বসায় দেখো তাহলে এখানে কত আসবে এখানে 9 এখানে কত 8 তাহলে মান বসালে কত আসবে প্লাস মাইনাস 1 একবার প্লাস দিয়ে বের করব আর একবার কি মাইনাস দিয়ে বের করব দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল 3 তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 1 প্লাস দিয়ে বের করছি ঠিক আছে তাহলে 2 আলফা সমান 4 বা আলফা সমান হচ্ছে কত 2 ঠিক আছে তাহলে আলফা সমান 2 সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল 3 ওখানে আমি আলফার মান 2 বসাবো 2 প্লাস বিটা সমান 3 তাহলে বা বিটা সমান কত আসবে 1 ঠিক আছে আবার আলফা প্লাস বিটা সমান কত আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত 3 আলফা মাইনাস বিটা সমান হচ্ছে কত -1 আবার আমি কি করব যোগ যোগ করলে কি হবে 2 তাহলে আলফা ইকুয়াল টু কত 1 ঠিক আছে আলফা ইকুয়াল টু কত 1 এবার আমরা কি করব আলফা প্লাস বিটা সমান 3 আলফার মান 1 বসাবো তাহলে 1 প্লাস বিটা ইকুয়াল 3 ঠিক আছে বা বিটা ইকুয়াল কত হবে 2 তাহলে অপর মূলগুলো কি হবে দেখেন অপর মূলগুলো কি 2 1 অথবা কি 1 2 তাহলে 2 1 আর 1 2 কি কথা সেম কথা সুতরাং অপর মূল 2 এবং কত 1 এটাই হচ্ছে কি आंसर এটাই হচ্ছে आंसर এটাই হচ্ছে आंसर তাতে গুলো যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে বলো নাহলে দ্রুত তুলো দ্রুত তুলো সবার লাগাইছে তাহলে এই নিয়মে কি করবেন 10 এর 3 বাসায় বসে করবেন এই নিয়মে 10 এর 3 বাসায় বসে করবেন কতটা ক্লিয়ার আচ্ছা কথাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখেন আমরা এখন কি করব
11 থেকে শুরু করব। ঠিক আছে, দেখেন তাহলে 11 এর 1 নাম্বার ax কিউব প্লাস 3bx স্কয়ার প্লাস 3cx প্লাস d ইকুয়াল কত 0। সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা। ঠিক আছে, কাজে লাগুক বা না লাগুক আগে কি করব, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই কত এক্স কিউবের সহগ। তারপর হচ্ছে দুটি মূলের গুণফল নিয়ে যোগফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এরপরে হচ্ছে কি তিনটি মূলের গুণফল আলফা বিটা গামা সমান মাইনাস ধ্রুবক ডিভাইডেড বাই কত এক্স কিউবের সহগ। আলফা বিটা গামা সমান মাইনাস ধ্রুবক ডিভাইডেড বাই কত এক্স কিউবের সহগ। এরপরে বলেছে কি নিচের প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে দেখেন আমাদেরকে বলেছে কি সামেশন বিটা মাইনাস গামা ইনটু গামা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা। প্রথমে দেখো আমার কাজ হচ্ছে কি এগুলোকে গুণ করে দেওয়া, বিটা গামা মাইনাস আলফা বিটা মাইনাস গামা স্কয়ার প্লাস আলফা গামা। তাহলে দেখো সামেশন দিয়ে সবাইকে লিখবো সামেশন বিটা গামা মাইনাস সামেশন কত আলফা বিটা মাইনাস সামেশন গামা স্কয়ার প্লাস সামেশন আলফা গামা। যারা ভিডিও দেখেছিলেন, ঠিক আছে, যারা ভিডিও দেখেছিলেন তারা এখন আমার কথাটা বুঝবেন। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম সামেশন আলফা বিটা যে কথা, সামেশন বিটা গামা একই কথা, সামেশন গামা আলফাও কি একই কথা। তার মানে সামেশন বিটা গামাকে আমি লিখলাম কত আলফা বিটা, সামেশন আলফা বিটা আছে, সামেশন গামা স্কয়ার যে কথা আলফা স্কয়ার কি কথা, বিটা স্কয়ার কি একই কথা। তাহলে আমি এটাকে লিখলাম কত আলফা স্কয়ার প্লাস আর সামেশন আলফা গামাকে লিখলাম কি আলফা বিটা। ঠিক আছে, এবার আমরা কি করব কাটাকাটি করে দিব। তাহলে কি থাকবে সামেশন আলফা বিটা মাইনাস সামেশন কত আলফা স্কয়ার। সামেশন আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে, আর সামেশন আলফা স্কয়ার মানে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন এটার মান কিন্তু আমাদের কাছে আছে, সেটা হচ্ছে কি 3c বাই কত a। আর আলফা স্কয়ার বিটা স্কয়ার দেখো এটার সূত্র তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি। ওই যে বললাম যারা ভিডিও ক্লাস দেখেছো তারা পারবা। এটা হচ্ছে কি 9 10 এর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কত ab প্লাস bc প্লাস কত ca। সেকেন্ড ব্র্যাকেট কি ক্লোজ। এবার গিয়ে আপনি কি করবেন মানগুলো বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে তিনটা শর্তের মান দেওয়া আছে, বুঝতে পেরেছেন? ওকে। আর 11 2 এখানে কোনো সামেশন নেই, আগে কি করবেন এখানে গুণ করে দিবেন, এখানে গুণ করে দিবেন, এর বাইরে তেমন কোনো কাজ নেই আপনার। ঠিক আছে, গুণ করে কমন নেবেন, গুণ করে কমন নেবেন তাহলে হবে। বারবার বলছি গুণ করে কমন নেবেন তাহলেই হবে। 11 2 এখানে তিনটা কি রাশি কি আছে গুণ আকারে আছে, প্রথমে দুটো রাশি গুণ করবেন তারপর আরেকটা রাশি গুণ করবেন। ঠিক আছে, করার পর তারপর কমন নেবেন। আশা করি আপনারা পারবেন, না পারার কিছু নেই। দেখো তাড়াতাড়ি লেখো। এবার আমরা করবো 12 নম্বর, তাড়াতাড়ি করো। যারা আজকে ক্লাস করছো তারা কালকে করার দরকার নেই, কালকে আমি সেম টপিকটা পড়াবো। যারা বাড়ির কাজ করো নাই তারা দ্রুত শেষ করে নাও, কারণ আমি পরবর্তী ক্লাসে বাড়ির কাজ চেক করবো মানে বুধবার।
লেখা শেষ? তাহলে এবার আমি কি করছি, এবার আমি বোর্ড মুছে দিচ্ছি। এবার আমি তাহলে বোর্ড মুছে দিচ্ছি, ঠিক আছে? ওকে, বোর্ড মুছে দিলাম। এবার দেখো, 12 নম্বরের সব লাগবে না, 12-র 3 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। 12-র 3 নাম্বার যেগুলো যেগুলো বলবো সেগুলো সেগুলো কি করবেন, SW করবেন। সবগুলো করার কোনো দরকার নেই, বারবার বলে দিচ্ছি, সবগুলো করার কোনো দরকার নেই। যেগুলো আমি বলবো ঠিক সেগুলোই বাসায় বসে একটু কি করবেন, কমপ্লিট করে নেবেন। ও, যেগুলো আমি বলছি সেগুলো কি করবেন, কমপ্লিট করে নেবেন, এর বাইরে কিছু করার দরকার নেই। তাহলে 12-র কত নাম্বার? প্রথমে করবো 3 নাম্বার। তাহলে 12-র মধ্যে উদ্দীপক বলেছে কি, এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা। ঠিক আছে, আলফা বিটা গামা। তাহলে কি করব, আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস পি। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কত, কিউ। আর আলফা বিটা গামা সমান হচ্ছে কত, মাইনাস আর। ঠিক আছে, তিনটা শর্ত আগে কি করব, লিখে ফেলবো। এবার আমরা করব কত নাম্বার, 3 নাম্বার। তাহলে 3 নাম্বারটা দেখেন, সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার। এই কথাটা হচ্ছে দুটি মূলকে বর্গ করে যোগ করব। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস, পরের দুটো মূল হচ্ছে কি, বিটা আর গামা। তাহলে বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস, পরের দুটো মূল হচ্ছে কি, গামা আর আলফা। গামা স্কয়ার প্লাস আলফা, গামা স্কয়ার আলফা স্কয়ার। এবার এটাকে লিখবো কি, আলফা বিটা হোল স্কয়ার প্লাস বিটা গামা হোল স্কয়ার প্লাস গামা আলফা হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ ইনটু বি। তাহলে কি হবে, আলফা বিটা স্কয়ার গামা প্লাস বি ইনটু সি আলফা বিটা গামা স্কয়ার প্লাস সি ইনটু এফ এ। তাহলে আসবে কি, আলফা স্কয়ার বিটা গামা। ঠিক আছে, তারপর এখানে গিয়ে কি বসাবো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কয়ার মাইনাস 2। এখান থেকে কি করব, আলফা বিটা গামা কমন নিব, তাহলে বিটা প্লাস গামা প্লাস আলফা। এবার গিয়ে আপনি মানটা বসাই দিবেন। ঠিক আছে, এই তিনটা মান এখানে কি করে দিবেন, বসা দিবেন, যা পাবেন তাই রেজাল্ট, যা পাবেন তাই রেজাল্ট। ঠিক আছে, যা পাবেন তাই রেজাল্ট। এরপরে দেখো আমরা করব কত নাম্বার, 6 নাম্বার। তাহলে 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার হচ্ছে কি, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস কত, গামা কিউব। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। কাটাকাটি করলে আবার উপরের লাইনটাই চলে আসবে। কেন করেছি, উপরে একটা কি করে, এখানে একটা কি করবে, সূত্র করবে। তাহলে সূত্রটা ভালো করে দেখেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি। সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত, সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস কত, সি এ প্লাস 3 আলফা বিটা গামা। ঠিক আছে, বাকি কাজটা আপনারা করতে পারবেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সেকেন্ড ব্র্যাকেট দিবেন এখানে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখবেন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কি সূত্র, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর এই তিনজন থেকে কি করবেন, মাইনাস কমন নেবেন, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এরপরে গিয়ে এখানে যে মানগুলো আছে মানগুলো কি করবেন, বসিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম আছে?
না স্যার। ওকে, এবার দেখেন আরো একটা অঙ্ক দেখা দিচ্ছি, ঠিক আছে? যেগুলো দেখা দিচ্ছি এগুলি বাসায় বসে একটু করে নিয়েন। আর একটা অঙ্ক হচ্ছে মানে কত 4 নাম্বার, আলফা কিউব বিটা সামেশন আলফা কিউব বিটা। সামেশন আলফা কিউব বিটার অর্থ হচ্ছে একটা মূলকে ঘন করব আর একটা মূল দিয়ে গুণ করব। আবারও বলছি, একটা মূলকে ঘন করব আর একটা মূল দিয়ে কি করব, গুণ করব, ঠিক আছে? আর একটা মূল দিয়ে কি করব, গুণ করব। তাহলে দেখেন সামেশন আলফা কিউব বিটা, তার মানে আলফা কিউব বিটা প্লাস আলফা কিউব গামা প্লাস বিটা কিউব কত, আলফা প্লাস বিটা কিউব কত, গামা প্লাস গামা কিউব আলফা প্লাস গামা কিউব কত, বিটা। এরপরে কি লিখবো, আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব আলফা প্লাস বিটা কিউব গামা প্লাস বিটা গামা কিউব প্লাস গামা কিউব আলফা প্লাস আলফা কিউব গামা। এবার এখান থেকে আলফা বিটা কমন নিব, ঠিক আছে? আলফা বিটা কমন নিলে কি আসবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস বিটা গামা কমন নিলে বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস গামা আলফা কমন নিলে গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার। এবার কি করব, আলফা বিটা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস গামা স্কয়ার। ভালো করে দেখেন, প্লাস বিটা গামা ইনটু, ঠিক আছে, বিটা গামা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, ঠিক আছে? এরপরে কি হবে, এরপরে হবে কি, প্লাস গামা আলফা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার। এবার আমরা কি করব, গুণ। ভালো করে দেখেন, গুণ করছি, আলফা বিটা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা গামা স্কয়ার প্লাস বিটা গামা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার বিটা গামা প্লাস গামা আলফা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা স্কয়ার গামা, ঠিক আছে? তাহলে ভালো করে দেখেন কি কাজ করেছি, আলফা বিটা দিয়ে এই অংশটা একবার গুণ করেছি, আলফা বিটা দিয়ে মাইনাস গামা স্কয়ার একটা কি করেছি, গুণ। এভাবে আমরা প্রত্যেকটা কাজ কমপ্লিট করেছি। এবার দেখেন কিছু কমন পাবেন, কিছু কমন পাবেন, ভালো করে দেখেন, একটা এটা এটা কমন নিব, ঠিক আছে? তাহলে কি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে? এরপর দেখেন বাকি সবগুলো কি আছে, মাইনাস, বাকি সবগুলো কি আছে, মাইনাস। ওই তিনটা মাইনাস থেকে কি করব, মাইনাস আলফা বিটা গামা কমন নিব, তাহলে গামা প্লাস কত, আলফা প্লাস কত, বিটা, ঠিক আছে? বাকি কাজটা আপনারা পারবেন, সেটা ভালো করে দেখেন। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের কি করবেন, মানটা বের করবেন, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে তিনটা মান কি করে দিবেন, বসায় দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে তিনটা ম্যাথ করে দিলাম, ঠিক আছে? তিনটা ম্যাথ করে দিলাম, এগুলো বাসায় বসে কি করবেন, সলভ করে নেবেন। 13 নাম্বারের মধ্যে 12 আর 13 সেম, 12 13 14 সেম। তো 13 থেকে কি কি করবেন একটু দাগায় নেন, 13 থেকে কি কি করবেন একটু দাগায় নেন। 13 1, 13 2, 13 3, 13 4, 13 1 2 3 4, 5 নাম্বারটা কোনো দরকার নেই। 5 নাম্বারটা করার কোনো দরকার নেই। তারপর 14 1 নাম্বারটা আমি একটু করে দিব, বাকিটা আপনারা করবেন। 14 1 আমি করে দিচ্ছি, 14 2 আপনারা বাসায় বসে করবেন, 3 নাম্বার করার দরকার নেই। 13 নাম্বার আমি করে দিব না, 12 আর 13 সেম, 14 1 একটু করে দেখিয়ে দিব, আর 14 2 আপনারা করে দিবেন। আর 12 থেকে কোনটা কোনটা করব, বুঝলেন? 12 থেকে কোনটা কোনটা করব?
যে তিনটা বোর্ডে আছে তিনটা করবেন। স্যার 12B একটা আছে। আচ্ছা 12B পারবেন। ওখানে সামেশন আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এই যে করে দিয়েছি। 12Bটাও করবেন, বুঝতে পারছেন অর্পিতা বড়ুয়া? হ্যাঁ স্যার। ধন্যবাদ। স্যার জি বলেন। স্যার 9 8 নাম্বারটা। ও এটা কি মেরিট নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা মনে করছেন। 9 8 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এখানে আগে 14 নাম্বারটা ধরি, তারপর 15 নাম্বারটা একটু একটু করে দেখি, কিছু পারি, কিছু কিছু শেষ করে দিই, তাহলে হয়ে। ঠিক আছে, লেখো লেখো, তাদের লেখা শেষ করো। তাড়াতাড়ি লেখা শেষ করো। আচ্ছা তাহলে এটা কি করছি, মুছে দিচ্ছি। সবার লেখা শেষ? ওকে, তাহলে মুছে দিলাম। মুছে দিলাম। এবার আসো, এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কত নাম্বার? 14 নাম্বার। এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। বলা হচ্ছে এই সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তাহলে আমরা কি করব, প্রথমে তৃণমূলের যোগফল বের করব। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স স্কয়ারের সহগ মানে 0 ডিভাইডেড বাই কত, এক্স কিউবের সহগ, তাহলে থাকবে কত 0। তারপর হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হচ্ছে কত কিউ, আর আলফা বিটা গামা সমান হচ্ছে কত আর, মাইনাস আর। এরপরে কি আছে, সামেশন বিটা গামা বিটা মাইনাস গামা কত হোল স্কয়ার। একটা মূল থেকে আরেকটা মূল কি করব, বিয়োগ করে বর্গ করব, তাদের যোগফল। তাহলে বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস, আচ্ছা এভাবে না করে আমরা একটু অন্যভাবে করি, সামেশন বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কয়ার সামেশন, ঠিক আছে, বিটা স্কয়ার মাইনাস 2 সামেশন বিটা গামা প্লাস সামেশন কত গামা স্কয়ার। সামেশন বিটা স্কয়ার যে কথা, সামেশন আলফা স্কয়ার কি কথা, সামেশন কি গামা স্কয়ার কি কথা। তাহলে কি হবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার 2 সামেশন বিটা গামা মানে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস সামেশন গামা স্কয়ার মানে হচ্ছে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস কত গামা স্কয়ার। তাহলে 2 ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কয়ার ইকুয়াল। এবার আমরা কি করব, এখানে বাকি কাজটা আপনারা পারবেন, সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কি করবেন, অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবেন। a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2a 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, তারপরে গিয়ে মানগুলো কি করবেন, বসিয়ে দিবেন। এরপরে আছে কি সামেশন আলফা টু দি পাওয়ার 4, সামেশন আলফা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস কি গামা টু দি পাওয়ার 4। তাহলে তাকে এইভাবে সাজাবেন, তারপরে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কি করবেন, সূত্র অ্যাপ্লাই করবেন, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু তাহলে কি হবে, a ইনটু বি প্লাস বি ইনটু সি প্লাস সি ইনটু a, ঠিক আছে। আবার কি হবে, এখানে ভিতরে কি হবে, সূত্র আলফা প্লাস বিটা প্লাস গামা
হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট আলফা বিটা হোল স্কয়ার প্লাস বিটা গামা হোল স্কয়ার প্লাস গামা আলফা হোল স্কয়ার। আবারও কি পড়বে এখানে সূত্র পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস প্লাস b ইনটু কত c প্লাস c ইনটু কত a। এটাকে a ধরবো এটাকে b ধরবো এটাকে কি ধরবো c, এটাকে a ধরবো এটাকে b ধরবো এটাকে c ধরবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে যা লাগবে লিখে ফেলেন। যা লাগবে লিখে ফেলেন। আছে কারো কিছু? ইউসুফ জি না তো তোমার সাউন্ডটা অফ কেন? স্যার ভুলে আমি করেছি। ভালো কাজ করছো ভালো কাজ করছো। তাহলে সবার লেখা শেষ? সবার লেখা শেষ হলে তাহলে আমরা আবার শুরু করছি 15 নাম্বার। শুরু করছি 15 নাম্বার। দেখো 15 নাম্বার বলছে কি 15-1 যে শর্তে এত সমীকরণের মূলগুলো সমান্তর প্রতিমূলে থাকবে তা নির্ণয় করো। তাহলে সমীকরণ হচ্ছে কি দেখেন x³ + x² + ux + r = 0। তো বলা হচ্ছে যে সমীকরণের মূল যে শর্তে এত ইকুয়াল 0 সমীকরণের মূলগুলো সমান্তর প্রতিমূলে থাকবে তা কি করো নির্ণয় করো। তাহলে আমরা বলবো কি মূলগুলো সমান্তর প্রতিমূলে থাকলে তাহলে মূলগুলো কি হবে দেখো আলফা মাইনাস বিটা আলফা আর একটা কি হবে আলফা প্লাস বিটা। এটা হচ্ছে সমান্তর প্রতিমূলে থাকলে কি মূলগুলো লেখার নিয়ম। মূলগুলো লেখার নিয়ম। এবার আমরা কি করব তিনটা শর্ত ঠিক আছে বের করব। ভালো করে কথাটা শুনবেন। প্রথমে তিনটা মূলের যোগফল সূত্র হচ্ছে মাইনাস এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। ওখান থেকে বিটা চলে যাবে 3 আলফা সমান মাইনাস পি বা আলফা সমান মাইনাস পি বাই 3। ঠিক আছে তাহলে আলফার মানটা কি করলাম বের করে নিলাম। যে কোনো একটার মূল অবশ্যই বের করে নিলাম। এবার কি করব এবং আবার আমরা কি করব দুটি মূলের গুণফল যে তিনটা সূত্র লিখে দিয়েছে তিন সূত্র কি করবেন অ্যাপ্লাই করবেন দুটি মূলের গুণফল। তাহলে দেখেন আলফা মাইনাস বিটা ইনটু কত আলফা
plus alpha into alpha plus beta plus alpha plus beta into alpha minus beta equal x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ। এবার আমরা গুণ করব আলফা স্কয়ার মাইনাস আলফা বিটা প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল কত কিউ। এটা বাদ 3 আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল কত কিউ। ঠিক আছে, দেখেন এটাকে দিব কয় নং 1 নং, এটাকে দিব 2 নং। এবার দেখেন এবার পরেরটা সূত্র হচ্ছে কি ত্রিনোণমূলের গুণফল। তাহলে আলফা মাইনাস বিটা ইনটু আলফা ইনটু কত আলফা প্লাস বিটা সমান মাইনাস ধ্রুবক ডিভাইডেড বাই x কিউবের সহগ আলফা ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত মাইনাস r। ঠিক আছে, এটাকে দিব কয় নং 3 নং। এবার ঘটনা দেখেন এই তিনটা সমীকরণ ব্যবহার করে আমাকে এমন একটা শর্ত বানাতে হবে যেখানে আলফা বিটা গামার কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। যেখানে আলফা বিটা মানে এই তিনটে মূলের কোন কারণে কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা কি করবো দেখেন 2 নং হতে পাই 3 আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল কিউ বা 3 আলফা স্কয়ার মাইনাস কিউ সমান কত বিটা স্কয়ার। ঠিক আছে, বিটা স্কয়ার। এবার কি করব দেখেন বিটা স্কয়ারের মানটা কোথায় বসাবো 3 নং এ। বিটা স্কয়ারের মান কোথায় বসিয়ে পাই 3 নং এ বসিয়ে পাই। তাহলে দেখেন আলফা ইনটু আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মান হচ্ছে এটা, মাইনাস দ্বারা কি করব গুণ করে দিব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাস 3 আলফা স্কয়ার প্লাস কত কিউ। ঠিক আছে, ইকুয়াল কত মাইনাস আর। আমরা কি করব দেখো যোগ যোগ বিয়োগ করব কিউ মাইনাস 2 আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস আর। বা এবার আমি কি করব আলফার মান বসাবো। ঠিক আছে, তাহলে আলফার মান বসানোর আগে কি করব গুণ করে দিই আলফা কিউ মাইনাস 2 আলফা কিউ ইকুয়াল কত মাইনাস আর। বা আলফা এই আলফার মান হচ্ছে কি মাইনাস 3/3 মাইনাস 3/3 ইনটু কত কিউব মাইনাস 2 আলফা কিউব মানে হচ্ছে এই মানটা বসাবো। তাহলে কি আসবে মাইনাস পি কিউব বাই কত 27 ইকুয়াল কত মাইনাস আর। তাহলে মাইনাস পি কিউব বাই 3 মাইনাস মাইনাস এ প্লাস 2 পি কিউব বাই 27 ইকুয়াল মাইনাস আর। এবার আমরা লসাগু করে কি করব আর আর গুণ করব। লসাগু করে কি করব আর আর গুণ করব। তাহলে কি হবে ও লসাগু করলে কত হবে 27, 27 দিয়ে গুণ করলে এখানে 27 দিয়ে গুণ করলে কি হবে 3 নং 27 মাইনাস 9 পি কিউব। 27 দিয়ে গুণ করলে কি হবে প্লাস 2 পি কিউব। 27 দিয়ে গুণ করলে মাইনাস 27 আর। সুতরাং 2 পি কিউব মাইনাস 9 পি কিউব প্লাস 27 আর ইকুয়াল কত 0। এটাই নির্ণয় শর্ত। এই যে এমন একটা শর্ত বের করলাম যেখানে কি নাই আলফা বিটা বলতে কেউ নাই। ঠিক আছে, দেখেন তাড়াতাড়ি যা লাগবে লিখে নেন তাড়াতাড়ি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে করাবো 15-2। করবো 15-2। লেখা হয়েছে সবার?
আচ্ছা, তাহলে বোর্ড মুছে দিচ্ছি। এবার দেখো 15-2 ax কিউব প্লাস x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0। বলা হচ্ছে সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে থাকলে, তাহলে গুণোত্তর প্রগমনে থাকলে কি হবে? আলফা বাই আর আলফা আলফা আর। এটা হচ্ছে গুণোত্তর প্রগমন থাকলে কি, এভাবে আপনাদেরকে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা খাতা উল্টালে দেখবেন। ঠিক আছে, গত ক্লাসের ভিডিওটা দেখলে হবে। তাহলে কি করব, এর সমীকরণের মূল তিনটি যথাক্রমে, তাহলে কি হবে? আলফা বাই আর, ঠিক আছে, আলফা বাই আর কমা আলফা কমা কত আলফা। এবার আমরা কি করব, এখান থেকে তিনটা শর্ত বের করব। সেটা কি, প্রথমে তিনটা মূলের কি যোগফল, সূত্র হচ্ছে মাইনাস এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত এক্স কিউবের সহগ। ওখান থেকে কি করব, আলফা কমন নিব। এরপরে নিব কি, দুটি মূলের গুণফল নিয়ে যোগফল। তখন আসবে কি, এক্স এর সহগ ডিভাইডেড বাই কত এক্স কিউবের সহগ। তাহলে আলফা স্কয়ার বাই আর প্লাস আলফা স্কয়ার আর প্লাস আর আর চলে যাবে আলফা স্কয়ার ইকুয়াল কত সি বাই এ। ওখান থেকে কি করব, আলফা স্কয়ার কমন নিব, 1 বাই আর প্লাস আর প্লাস 1 ইকুয়াল কত সি বাই এ। এটাকে দিব 2 নং। এরপরে কি, এবং তিনটা মূলের গুণফল আলফা বাই আর ইনটু আলফা ইনটু কত আলফা আর সমান কত মাইনাস ধ্রুবক ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। ঠিক আছে, এখানে আর আর চলে যাবে, আলফা কিউব সমান মাইনাস ডি বাই এ। এটাকে দিব কয় নং, 3 নং। ঠিক আছে, এবারে তিনটে শর্ত ব্যবহার করে আপনাকে কি করতে হবে, এমন একটা ইকুয়েশন বানাতে হবে যেখানে কি থাকবে না, আলফা বা আর কেউ থাকবে না। তাহলে আমরা প্রথমে কি করব, 2/1, তাহলে 2 নং-এ কি লিখবো, আলফা স্কয়ার ইনটু 1 বাই আর প্লাস 1 নিচে কি হবে, আলফা ইনটু 1 বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল 2 নং-এ কি 2/1, তাহলে সি বাই এ ডিভাইডেড বাই কত মাইনাস বি বাই এ। এবার আমরা কি করব, কাটাকাটি করব। তাহলে আলফা সমান মাইনাস, তাহলে কত হবে সি বাই বি। এটাকে দিব কয় নং, 4 নং। ঠিক আছে, এবার আমি আলফার মান কোথায় বসাবো, আলফার মান 3 নং এ বসাই পাই, 3 নং এ বসাই দিব। তাহলে মাইনাস সি বাই বি কত হোল কিউব ইকুয়াল কত মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। এবার এখানে মান বসাই, তাহলে এখানে কি পাচ্ছি, মাইনাস সি কিউব বাই কত বি কিউব সমান মাইনাস ডি বাই এ, মাইনাস মাইনাস বাদ, তাহলে এ সি কিউব সমান কত বি কিউব ডি। ঠিক আছে, তাহলে এ সি কিউব মাইনাস বি কিউব ডি সমান 0। এটাই হচ্ছে কি নির্ণয় শর্ত, এটাই হচ্ছে কি নির্ণয় শর্ত। এখানে কি নাই, আলফা আর বলতে কেউ নাই। সবাই বুঝতে পেরেছেন, এই নিয়মের 15 সবগুলো ম্যাথ করতে পারবেন। বাড়ির কাজটা কি শুনেন, 10-এর প্রত্যেকটা বাড়ির কাজ, 11 বাড়ির কাজ, 12-র মধ্যে যেগুলো ক্লাসে করিয়েছি তাও বলে দিচ্ছি। 12-এর মধ্যে বাড়ির কাজ কি, 12-র 3 শুনেন ভালো করে, 12-র 3, 12, তারপর হচ্ছে কত 4, 12-র 6। ঠিক আছে, এ আপেলের 3, 4, 6, তারপর 12-র বি এটাও করবেন। তারপর 13-র মধ্যে কি করবেন, 1, 2, 3, 4। 14 নাম্বার 1 আর 2, 15-র সবগুলো। আর যে অঙ্কটা বাকি আছে সেটা আমি পরের ক্লাসে কি করব দেখে দিব।
এবং সৃজনশীল সহ। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আছে ক্লাস করে না তাদেরকে আগামীকালকে ক্লাস করতে বলবেন। ওকে, আল্লাহ হাফেজ।